তো এরা মেরে যা গুনাহ করেছে, যারা উপরে থেকে বলেছে তোমরা মারো আমি আছি, একই গুনাহ। আপনি ভালো কাজে ডাইরেক্ট করে যেই সওয়াব, উপরে থেকে সহযোগিতা করলেও একই সওয়াব, খারাপ কাজে ডাইরেক্টলি করবেন যা গুনাহ, উপর থেকে ইঙ্গিত দিলেও একই গুনাহ। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইয়াহদুস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিম মিনান নিফাক। যাদের দিলে কোনোদিন সংগ্রাম করার ইচ্ছাই জুটলো না বা জাগলো না, অনেক আছেন একবারে লুজার মানুষ, এদেরকে মারলেও মনে হয় যে এরা কোনোদিন কি করবে না, প্রতিবাদ করবে না। একটা জিনিস মনে রাখবেন, ইসলাম প্রথমে আঘাত করে না, কিন্তু আঘাত করতে আসলে ছেড়ে দেয় না। একটা সাপ, মনে করেন একটা সাপ একজন আল্লাহওয়ালার কাছে গিয়েছে মুরিদ হতে, তো বলছে দেখো তুমি মুরিদ হতে পারবা না, কারণ তুমি তো কারণে অকারণে কি করো, মানুষ কামড়িয়ে বেড়াও। তো বলছে ঠিক আছে, আমি আজ থেকে আর ফুসফাস কামড়াকামড়ি মানে কামড়াবো না, আমি মানুষকে আর মারবো না। এবারে সাপটা মুরিদ হয়ে চলে গেল। এবার কি করেছে, সে রাস্তার ধারে বসে আছে বা একটু মেলে হাওয়া খাচ্ছে। একজন কাঠুরিয়া, সে বুজা সুন্দর করেছে, কিন্তু কি দিয়ে বানবে, দড়ি নাই, কি বলেন আপনাদের তালঠুঙ্গার পাতাও নাই, খেয়ারও নাই, দেখছে একটা সাপ। তো সাপটাকে নিয়ে সুন্দর করে মানে ওই যে বুজাটা সুন্দর করে একবারে যেভাবে বাঁধতে হয় বেঁধে সুন্দর করে ওই বুজাটা নিয়ে গিয়ে বাড়িতে রাখছে। এরপরে আবার বুজাটা খুলেছে। সাপ এরপরে টেঁড়া বেঁকা হয়ে, ওর আর কি কিছু থাকে, ওর মাথা বলেন, মাজা বলেন, ঠ্যাং বলেন, সব শেষ। সে এসে বলছে হুজুর, আমি আপনার কাছে মুরিদ হয়ে যে ভুলটা করেছি, আমি আর দ্বিতীয়বার কারোর কাছে মুরিদ হব না, কারণ এবার মুরিদ হলে হয়তো আমার প্রাণই থাকবে না। তো এবার পীর সাহেব বলছে, আরে বোকা, আমি তো তোমাকে কামড়াতে মানা করেছি, ফুসফাস করতে তো আর মানা করি নাই। তোমাকে যখন ধরতে গেল একটু ফুসফাস করলে কি আর ধরতো? সম্মানিত মুসল্লিন ইকরাম, সংগ্রাম করার যদি মনোভাবই আপনার দিলে না জাগে, শুধুমাত্র শুনে গেলেন, দেখে গেলেন, টিভির পর্দায় দেখলেন, বাস্তবে দেখলেন, কিন্তু কোনোদিন সংগ্রাম করবেন এমন কিছু আপনার দিলে উঠলই না, জাগলই না, আল্লাহ রাসূল বলছেন মুনাফিক হয়ে মারা গেল। আর মুনাফিকদের স্থান জাহান্নামের সব থেকে ওই আগুনের কাছে। জাহান্নামকে তো স্টেপ বাই স্টেপ সাজিয়েছে, আগুন জ্বলছে, প্রথমে যাদের সারি তারা হচ্ছে মুনাফিক। তো মুসলমান হয়ে মুনাফিক হয়ে মেরে যদি মরি, এর চাইতে আফসোসের কোনো বিষয় আছে? এই জন্য ন্যায়ের জন্য, কি বলেন, ইনসাফের জন্য, অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনি আমি যদি ইনশাআল্লাহ ফুসফাস করি, একটু যদি আপনি আমি সংগ্রামী মনোভাব প্রকাশ করি, তাহলে এই দেশে যারা অন্যায় অত্যাচার করছে সেটা যারাই হোক না কেন, তারা কি সাহস পাবে? কি বলেন, কোনোদিনই সাহস পাবে না। এই জন্য ইনশাআল্লাহ ইসলাম কোনোদিন আগে আঘাত করে না, কিন্তু করতে আসলে আপনাকে ছেড়ে দেওয়া যাবে না। এই মন মানসিকতা নিয়ে সামনে চলেন, দেখবেন ইসলামের বিজয় একদিন ইনশাআল্লাহ আবার হবে। আমরা মরতে ভয় পাই বিধায় আমাদের এই অবস্থা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সংগ্রামী মনোভাব নিয়ে যতদিন দুনিয়াতে থাকবো যেন জীবিত থাকতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুক, সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তাহলে কোন সূরা থেকে আমরা আলোচনা শুনলাম?